সূর্য যখন অস্তমিত হয়ে যাচ্ছিল, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে এভাবে হাত দিলেন। কাঁধের উপরে হাত দিয়ে বলেন, ও সাদ, তুমি কি জানো সূর্য প্রতিদিন কোথায় যায়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানেন। আল্লাহ নবী বলেছেন, ও সাদ শোনো, সূর্য প্রতিদিন পূর্ব দিগন্ত উদিত হয়ে পশ্চিম দিগন্ত অস্তমিত হয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দেন আর আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন, রব্বুল আলামিন, আমি কি আগামী দিন এই পৃথিবীতে আলো ছড়াবো নাকি? আল্লাহু আকবার! কত বড় পাওয়ারফুল কথা। আমরা তো মনে করি সূর্য খালি ডুবে পরের দিন আবার আলো দেয়, কিন্তু কোন সেই সত্তা যাকে এই দীর্ঘ এই যে 12টি ঘন্টা প্রায় নাকি অতিক্রম করলো সূর্য, সারাদিন আলোকিত করে গাছপালা, তরু লতা, মানুষের খাদ্য সব কিছু সহনীয় হয় কিসের সাহায্যে? আপনি যে দানার জমিনের নিচে রোপণ করবেন, সূর্যের তাপ দিয়ে মাটিকে যদি হিট না করে দেয়, মাটি যদি গরম না হয়, তাহলে সেই বীজের গাছ বের হবে না। তার প্রমাণ আপনি অন্য অন্য জায়গায় দেখবেন যে ছায়াকৃত জায়গায় ফসল ভালো হয় না, হয় কি বলেন? হয়। যাই হোক, আল্লাহ পাকের ফরমান অনুকরণ করেন কে? আল্লাহর সৃষ্টি সকলেই আল্লাহর এই ফরমান, আল্লাহর এই প্রজ্ঞাপন অনুসরণ করে চলে, ঠিক কিনা? আল্লাহ নবী বলে দিলেন, নবীজি বলেছেন, সূর্য যেই দিন আল্লাহর অনুমতি লাভ করবে না, সূর্য আর পূব দিকে উঠবে না, পূর্ব দিকে উদিত হবে না, উঠবে কোথায় থেকে? পশ্চিম দিক থেকে উঠবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা হালাহা। আল্লাহু আকবার! সূর্য যখন, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং এই পৃথিবীর নিচে লুকানো যা কিছু আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দেবে। মাটির নিচে লুকানো যা কিছু ছিল, তার মানে কি, যত মানুষ এই পৃথিবী থেকে বিদায় হবে সব কোথায় যাবে? মাটির নিচে। আবার মাটির থেকে কে বের করবেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন সময় পড়ি আমরা এই দোয়াটা? মাটি দেওয়ার সময় আল্লাহ বলে দিলেন, বান্দারে, এই মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছিল, আবার এই মাটি দিয়ে তোমাকে রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমারে বের করে আনবো। আল্লাহ পাক বলেছেন, এই মাটি থেকে মাটি সব কিছু উদ্গীরণ করবে। মানুষ কিয়ামতের ময়দানে অবাক হয়ে বলবে, মাটির হলোটা কি? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির উপরে ঘটে যাওয়া সমস্ত বৃত্তান্ত মাটি পেশ করবে। চোরের কাতারে চোর, ডাকাতের কাতারে ডাকাত, খুনির কাতারে খুনি, আর কোনটা গোপন থাকবে নাকি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা এই জন্য হবে যেহেতু তার রব তারে হুকুম করবেন, আদেশ করবেন। আল্লাহ যখন হুকুম করবেন, আল্লাহ যখন এই ফরমান জারি করবেন, মাটি কি সেই ফরমান অনুসরণ করবে কিনা বলেন? ইয়াউমাইযি ইয়াসদুরুন
لهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ওই দিন মানুষগুলি তার নিজ নিজ আমলনামা নিজের ঘাড়ে বহন করে উঠবে। বিশাল অট্টালিকার মালিক, সম্পদের মালিক, মালিকের মালিক, সব কিছুগুলি যখন হাজির করে দেওয়া হবে। তাফসীরে উল্লেখ করা হলো ওই দিন ধন সম্পদ, মানিক্য, ক্ষমতার চেয়ার সব কিছু হাজির করে দেওয়া হবে। ওই দিন সামনে কেউ চাইবে না আমি চেয়ারে গিয়ে বসি, কেউ চাইবে না এই সম্পদগুলি আমার দরকার। কেন চাইবে না? তার কারণ ওই জায়গার পরিস্থিতি হবে ভিন্ন। আর যারা দুনিয়ার লোভ লালসায় পড়ে এই অন্যায় কর্মগুলি করেছিলেন, তারা অবাক নেত্রে তাকায় বলবেন, আরে এই জিনিসগুলির জন্য তো এত হানাহানি, এত কাটাকাটি, এত মারামারি করেছিলাম, আজকে এই যে আফসোস, এই জিনিসগুলির কাছে আর কোনো লোক পাওয়া যায় না। আল্লাহু আকবার। দুনিয়ার লোভীদেরকে আর ওই সম্পদের কাছে পাওয়া যাবে না। যাবে কি? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ যদি কেউ করে থাকে, ওই দিন দেখবে। খারাপ কাজ করলেও সে দেখতে পাবে। আয়াতে কারিমার তাফসীরের ভিতরে একটি হাদিস উল্লেখ করা হয়েছে, বলবো আমি কি দোয়া করে দেব নাকি? ডিস্টার্ব হচ্ছে ভাই, মেহরবানি করে আমাকে একটু বলতে দেন। আমি কি বানা কথা বলতেছি? কোরআনের মাহফিলে ওয়াজের নামে শুধু আওয়াজ হয়ে থাকে, কিচ্ছা কাহিনী হয়, ঠিক না? আমি কিন্তু এই পর্যন্ত একটা বাজে কথা বলেছি? সহযোগিতা না করলে আমি শুরুতে বলেছি, কোরআন শুনে, আল্লাহর কোরআন দিয়ে সূরা জুমার থেকে কোরআন শুনে যাদের দেহ মন বিগলিত হয় না, আল্লাহর কাছে তাদের কোনো হেদায়েত নাই। তো কোরআন যদি আপনাকে বিগলিত না করে, আকর্ষিত না করে, তাহলে তো আপনি কিন্তু উঠে যাবেন, আপনি তো চলে যাবেন শয়তানের ধোঁকা পড়ে, ঠিক কিনা?